চলে আসলাম বাফেট লাঞ্চে খাওয়া দাওয়া করার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে আরিয়ানের আব্বু আমাকে আজকে সারপ্রাইজ দিয়েছে, যেহেতু 28 তারিখ আমার বিবাহবার্ষিক ছিল। তো ওই দিন ও আমাকে না বলেই নিয়ে এসেছে বাফেট লাঞ্চে। ও আমাকে বললো মিরপুর একটু কাজ আছে চলো। তো আমি আমার ননদের বাসায় গিয়েছিলাম, ওইখান থেকে ও আমাকে নিয়ে এসেছে বাফেট লাঞ্চে। সারাদিন ঘুরবে, খাওয়া দাওয়া করবে, তারপরে আমাকে কিছু কিনে দিবে, তারপরে আমরা রাতে বাসায় যাব। তো এই তো দেখেন, আসলে বাফেট লাঞ্চটা বলতে গেলে এত সুন্দর, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডেকোরেশন করা আর ইন্টেরিয়র ডিজাইন করা। আমার কাছে কিন্তু এই বাফেট লাঞ্চটা খুবই ভালো লাগে, এত ভালো লাগে, এখানে আসলেই মনটা খুব ভালো হয়ে যায়। তো আরিয়ানেরা বয়ান খাওয়া দাওয়া করছে, আমি সবাইকে একটু ভিডিও শ্যুট করছিলাম। সবাই আসা শুরু করে দিয়েছে, এখন প্রায় বাজে 1:30। তো এখানে কিন্তু একটা ভাইয়া দোসা বানাচ্ছিল। আসলে আমার বাফেটের দোসাগুলো তেমন পছন্দ না। এখানে বাফেটের দোসার মধ্যে একটু মিষ্টি মিষ্টি থাকে, সেজন্য আমার কাছে মোটেও ভালো লাগে না। আর এখানে ছিল চটপটি ফুচকা। যারা চটপটি ফুচকা লাভার তারা কিন্তু বাফেট লাঞ্চে চলে আসতে পারেন। খুবই ভালো, খেতেও খুবই অসাধারণ ছিল। আর এর পাশেই আবার ছিল কাবাব। তো এখানে কিন্তু কাবাব করছিল, অনেকে দোসা দিয়ে কাবাব খাচ্ছিল। আমার কিন্তু কাবাব মোটেও পছন্দ না, আর দোসাটাও তেমন পছন্দ না, তারপর একটু ট্রাই করব। তো এখানে এই তো দেখেন কি সুন্দর সালাদ, অনেকগুলো সালাদ আইটেম ছিল। আর যারা যারা সালাদ লাভার তারা কিন্তু চলে আসবেন এই বাফেট লাঞ্চে। আসলে বাফেট লাঞ্চের সালাদগুলো খেতে খুবই অসাধারণ। আমি কিন্তু তেমন সালাদ লাভার না, মোটামুটি খাই, তারপরেও গোয়াভা সালাডটা আমার কাছে খুবই পছন্দ। এখানে সসও ছিল, আর অন্থন ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, পাঁপড় ছিল, তারপরে স্প্রিং রোল ছিল, ফ্রাই চিকেন ছিল। আমার আয়ান বাবা কিন্তু অনেকগুলো ফ্রাই চিকেন খেয়েছে। তো অনেক খাবার, এখানে খাবারের কোনো শেষ নেই, কি বলবো। এইখানকার উইংসগুলো তো আমার কাছে মানে এতটাই ফেভারিট, কি বলবো, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমিও ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম। আর এখানকার চাউমিনের কথাই বা কী বলবো, খেতে এত টেস্ট, অনেক ধরনের সবজি ছিল। তারপরে মানে এই সবজিটা আমার কাছে অনেক ভালো লাগে। আর ছিল উইংস ছিল, তারপরে এখানে কাচ্চি ছিল, বিরিয়ানি ছিল, তেহারি ছিল, অনেক ধরনের খাবার ছিল। এখানে 2 ধরনের নান ছিল। তো আমি কিন্তু মোটেও নানটা পছন্দ করি না, আসলে খাবারের শেষ নেই। আর এখানে ছিল হান্ডি বিফ, আর হান্ডি বিফটা খেতে কিন্তু খুবই অসাধারণ। আর এখানে ছিল ডেজার্ট আইটেম, ডেজার্ট আইটেমগুলো খুবই চমৎকার। আর মানে কেকগুলো কি বলবো, এতটাই সফট ছিল, মুখে দেওয়া মাত্রই মানে নিমেষেই শেষ হয়ে যাচ্ছিল। আর এইখানে অনেক পদের ক্ষীর ছিল, পায়েস ছিল, সেমাই ছিল, অনেক ধরনের ডেজার্ট আইটেম ছিল। আসলে এইখানে ব্রেডও ছিল, দেখেন কি সুন্দর কেক। তারপরে এখানে জেলও ছিল, অনেক ধরনের অনেক কিছুই ছিল। আবার অনেক ধরনের শরবত ছিল, ট্যাঙের ছিল, লেমন ছিল, মানে জুস আইটেম ছিল এগুলো। তারপরে আপনার কোক তো ছিলই আনলিমিটেড। তো আমি কিন্তু এখানে নিয়ে এসে রেখে তারপরে ভিডিও শ্যুট করছিলাম। এখন আমি খাবো। আর আমি এখানে আরও আগেও খেয়েছি, এখন আমি খাবো আর একটু ভিডিও শ্যুট করব। আমি কিন্তু অল্প অল্প করে সালাদ নিয়ে এসেছি, তেমন আনিনি। আমি কিন্তু তেমন সালাদ পছন্দ করি না, শুধু পছন্দ করি গোয়াভা সালাডটা, আমার কাছে খুবই ভালো লাগে। আরিয়ানের আব্বু কিন্তু খাচ্ছে, এখন আমিও খাবো। আসলে প্রত্যেকটা খাবারের পর দেখা যায় একটু কোক না খেলে চলেই না, আর কোকটা খেলে খুবই ভালো লাগে। তো আমি এখন স্প্রিং রোলটা খাচ্ছি। স্প্রিং রোলটা একটু শক্ত বা আর কি একটু রাওয়া টাইপের ছিল, তবে খেতে কিন্তু খুবই অসাধারণ ছিল। আর এখানকার নুডলসটাও ভালো ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনারা যারা বাফেট লাঞ্চে যাননি, আপনারা কিন্তু অবশ্যই যেতে পারেন বাফেট লাঞ্চে।
ওখানকার ডেকোরেশন বা ইন্টেরিয়র ডিজাইন যত যা কিছু আছে সব মিলিয়ে ছবি তোলার মতো, ভিডিও করার মতো পারফেক্ট একটা জায়গা বলতে পারেন। আর খাবারগুলো খুবই টেস্ট আর খুবই অসাধারণ ছিল। আমার ওইখানের উইংসটাও খুবই প্রিয় ছিল আর খুবই ভালো লাগছিল। আমি ওইখানে গেলে উইংসটা তো মানে কি বলবো, আমি খাবই। তো আরিয়ানের আব্বু খাচ্ছে আর দুষ্টামি করছিল। এখন আমি খাওয়ার পর এখন আমি বিফ নিয়ে এসেছি, তেহারি নিয়ে এসেছি, উইংস, তারপরে দোসা, এগুলো নিয়ে এসেছি। এখন আমি এগুলোও ট্রাই করব। আর আরিয়ানের আব্বু তো খাচ্ছেই। তো আয়ান বাবা দেখেন খাওয়া দাওয়া যতটুকুই হোক, একটু কেক খেয়েছে, ফ্রাই খেয়েছে। তো এখনও চলে এসেছে এখানে দুষ্টামি করার জন্য। আর সব বেবিরা মিলে বেলুন দিয়ে খেলাধুলা করছিল। এখন আরিয়ানের আব্বু আর আমি একটু ভিডিও শ্যুট করব। বলেন তো, এত সুন্দর প্লেস দেখলে কে না ভিডিও করে। তো আমার কাছে এই জায়গাটা খুবই ভিডিও করার মানে মতো খুবই সুন্দর ছিল এবং ছবি তোলার মতো খুবই একটা অসাধারণ জায়গা ছিল। তো আমরা দুজন মিলে কিন্তু মনে সুখে ভিডিও করছিলাম। আর এই তো আরিয়ানের আব্বু আর আমি মানে ভিডিও শ্যুট করছিলাম, অনেকগুলো পিকও তুলেছি আমরা। তো যাই হোক, দুজনে ভিডিও করছিলাম আর দুষ্টামি করছিলাম। আরিয়ানের আব্বু আমার সাথে অনেক দুষ্টামি করছিল। তো আমরা দুজনে মিলে বেশ মজা করছিলাম। আর আমার আয়ান বাবা ও একা একাই খেলাধুলা করছিল, আমাদের পাশে একটু আসছিলও না। তো এখন জোর করে ওকে নিয়ে আমি একটু বসে ভিডিও শ্যুট করব। আরিয়ানের আব্বুকে বললাম আমাদের একটু ভিডিও শ্যুট করে দাও, কিন্তু আমার ছেলেটা তো নাছোড়বান্দা, ও আমার সাথে ভিডিও শ্যুট করবেই না। ও এই পাশ ও পাশ মিলে খুবই দুষ্টামি করছিল। যাই হোক, একটু ভিডিও শ্যুট করলাম, ভিডিও শ্যুট করে তারপরে আমরা আবার চলে আসলাম একটু ডেজার্ট আইটেম খাওয়ার জন্য। এত খাবার তো আর একসাথে খাওয়া যায় না, দেখা যায় একটু বসে বা রেস্ট নিয়ে ঘুরে ফিরে তারপরে খাওয়া লাগে। তো এখন আমি ডেজার্ট আইটেমগুলো একটু টেস্ট করব। আসলে আমি তো এখানকার খাবারের মান জানি, তারপরেও আমি যেটা আমার পছন্দ সে কেকগুলো আমি নিয়ে নিয়েছি। এখন আমি রেড ভেলভেট যে কেকটা সেটাই আমি খাচ্ছি। তো আমার কাছে এই কেকটা খুবই ভালো লাগছে, কিন্তু আমার ছেলেটার জন্য আমি কিন্তু ঠিকমতো খেতেও পারছি না। আমার ছেলেটা ও এদিক সেদিক অনেক বেবিরা আছে, ওদের সাথে খেলাধুলা করছে। আসলে ভয় যে এখান থেকে হারানোর মতো কোনো নেই, তারপরেও মনের ভিতরে ভয় যে কখন কি হয়ে যায়। তো আমার আরিয়ানকে আমি নিয়ে আসতে পারিনি, ওকে আমি খুব মিস করছিলাম। আর মনে মনে খুবও মানে খারাপ লাগছিল। আসলে ওর আব্বু আমাকে বলেনি ও আমাকে যে বাফেটে নিয়ে আসবে, না হলে আমার ছেলেকে আমি নিয়ে আসতাম। আর আয়ানকেও রেখে আসতে বলছিল ওর ফুপির বাসায়, আমি রেখে আসিনি, ওকে নিয়ে এসেছি। তো সারপ্রাইজ দিয়েছে, যাই হোক আমার ছেলেটাকে নিয়ে এসেছি, এটা আমি অনেক খুশি। তো এই তো আমি কেক খাচ্ছিলাম, তবে এই ভ্যানিলা কেকটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। তো রেড ভেলভেট কেকটাই খুবই ভালো ছিল আর চকলেট কেকটা। তো আয়ান বাবা এখন ফুচকা খাবে। তো ফুচকা নিয়ে এসেছে ওর আব্বু ফুচকা খাওয়ার জন্য। তো দেখেন আসলে ও কিন্তু ফুচকা খুবই পছন্দ করে। এখন বসে বসে ফুচকা খাচ্ছে। ওর আব্বু বলল যা খাবে তাই তো পেটে থাকবে। তো ফুচকাটা দিয়েছে, ও খাচ্ছে। তো আমরা আবার চলে আসলাম একটু ভিডিও শ্যুট করার জন্য। এখানে কিন্তু যাদের বিয়ে হয়, বিয়ের অনুষ্ঠানে এখানে বর বউ বসে, সবাই ছবি তুলে ভিডিও করে। তো আমরাও বসে পড়লাম এখন একটু ভিডিও করার জন্য। আয়ান আমাকে ভিডিও করতে দেবেই না। আসলে আয়ান ভিডিও শ্যুট করতে তেমন পছন্দ করে না, কিন্তু দৌড়াদৌড়ি করতে বেশ পছন্দ করে। তো আরিয়ানের আব্বুকে বললাম ওকে বাদ দাও, তুমি চলে আসো। তো এই তো আরিয়ানের আব্বু আর আমি দুজনে মিলে ভিডিও শ্যুট করছিলাম।
আমরা কিন্তু প্রত্যেকটা ইসের মধ্যেই দুজনে মিলে ভিডিও শ্যুট করেছিলাম আর ফটোশ্যুট করেছিলাম। আসলে এইখানে এত সুন্দর সুন্দর ছবি তোলার মতো, ভিডিও শ্যুট করার মতো প্লেস ছিল, তো আর লোভ সামলাতে পারিনি। দুজনে মিলে বেশ ভিডিও শ্যুট করেছি, ফটোশ্যুট করেছি। তারপরে আমার আয়ান বাবাকেও আমি ভিডিও করার চেষ্টা করেছিলাম, আয়ান তো করেইনি। তারপরেও যতটুকুই আছে ভিডিওর মধ্যে আছে। তো এই তো ছোট্ট পাখির বাসাটা, এই পাখির বাসাটার মধ্যে আমি একটু ভিডিও শ্যুট করব। তো আমি বসে আছি, আরিয়ানের আব্বু আমাকে একটু ভিডিও শ্যুট করে দিচ্ছিল। তো পাখির বাসার ভিতরে বসে আমরা দুজনেও একটু মিলে ভিডিও শ্যুট করছিলাম। এখন খাবো স্যুপ। আসলে আমরা স্যুপ খাইনি, তো ভাবলাম শেষে স্যুপ খাবো। স্যুপ খেয়ে তারপরে আমরা মিরপুরে ওর বন্ধুর বাসায় যাব। আর ওর আব্বু আমাকে একটু দেখা যায় একটু গহনার দোকানে নিয়ে যাবে, কিছু একটা গিফট করবে। দেখি কি গিফট করে। গিফট তো গিফটই, যাই করুক না কেন তাতে আমি অনেক খুশি। আল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য দিয়েছে বা আমার স্বামীর যতটুকু সামর্থ্য দিয়েছে, তাতে যদিও আমাকে কিছু কিনে দেয় সেটাতেই আমি অনেক খুশি হব। তো আরিয়ান আব্বু বলছিল যে খাওয়া দাওয়া করে চলো আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাই। তো আমি আবার একটু একটু করে খাচ্ছিলাম। আসলে এখানে মানে পরিবেশটা এত ভালো ছিল, মনে চাচ্ছিল এখানে বসে অনেকক্ষণ মানে একটু রিল্যাক্স নেই। আর আয়ানও খুবই মজা করছিল, সব বেবিদের সাথে খেলাধুলা করছিল। তো আমিও একটু স্যুপটা খেয়ে নিচ্ছিলাম। আসলে আমার কাছে এই স্যুপটা খুবই ভালো লাগে। তো খাওয়া দাওয়া করছিলাম মনের সুখে। তো আরিয়ানের আব্বু আমাকে একটা লেমন জুস এনে দিয়েছে। তো লেমন জুসটা বললো একটু খেয়ে দেখো, খুবই ভালো। তো আমি আবার লেমন জুসটা খেলাম, প্রচুর ঠান্ডা ছিল আর খেতেও কিন্তু খুবই টেস্ট ছিল, একটু টকটক ছিল, খুব ভালো লাগছিল। চিনিটা একটু কম দেওয়া ছিল। তো আমি এই লেমন জুসটা খাওয়ার পর আমার কাছে খুবই ভালো লাগছিল আর খুব শান্তিও লাগছিল। তো দেখা যাচ্ছে আমি কিন্তু ওই স্যুপটা খেতে পারছিলাম না, মানে আমার অনেকটাই মানে ইয়ে হয়ে গিয়েছিল, পেট ভরে গিয়েছিল। তারপরেও আমি আস্তে আস্তে স্যুপটা খেয়ে নিয়েছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, একটু বাইরে বসে আছে আরিয়ানের আব্বু, আমি একটু ভিডিও শ্যুট করছিলাম। আসলে এখানের লুকটাও দেখেন অসাধারণ, মানে দেখলেই মনটা জুড়িয়ে যায়, এত সুন্দর। আর আমি একটু ভিডিও বাইরের দিকটা একটু ভিডিও করছিলাম। তো আরিয়ান আব্বুকে বললাম চলো আমরা লিফটে এসে পড়েছি, লিফটে ঢুকে যাই। তো লিফটে আমরা এসে পড়লাম, লিফটের মধ্যে বসে একটু ভিডিও শ্যুট করছিলাম। এখন আমরা যেহেতু বেরিয়ে পড়েছি, এখন একটু নিচে যাব, নিচে যেয়ে এখানে একটা বড় একটা শোরুম আছে। তো সেই শোরুমটা একটু ঘোরাঘুরি করব, দেখবো এখানে কিছু ড্রেস আছে। তো আমরা কিছু ড্রেস দেখব, তারপর একটু গহনার দোকানে চলে যাব। তো এখানে তো আমরা এখন চলে এসেছি গহনার দোকানে, মিরপুর 11 নম্বর। আসলে আরিয়ানের আব্বু আমার জন্য কি গিফট নেবে সেটাই মানে চিন্তাভাবনা করছিল, আর কি নেওয়া যায় সেটা দেখছিল। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর কি গিফট আমাকে দিবে সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। আল্লাহ হাফিজ।